আপনি কি একটা কথা জানেন? কি? আপনি যে আমার স্বপ্নের ঠিকানা। আপনি আমার স্বপ্নের নায়ক। তোর এই টেলিভিশন খেলা বন্ধ না করলে এলাকায় আমার মান সম্মান অবশিষ্ট রইতেছে না। আপনি তো জানেন এটা তো শুধু টেলিভিশন না, এটা আমার আপনার পীড়িতের বায়োস্কোপ। শোনেন, কালকে কিন্তু শুক্রবার, একটু তাড়াতাড়ি আইসেন। আপনার জন্য সামনে 2টা সিট রাইখা দিছি। ও সালমান শাহ ভাই, আমি কেমনে সহ্য করবো? আরে তোমারে কি তোমারে ফেলা দিল রে ও সালমান শাহ ভাই? ঘটক বলিয়াছে আপনার ভাই শয়তানের বায়োস্কোপ চালায়, যেই ঘরে শয়তানের বায়োস্কোপ চলে সেই ঘরে কোনো পিতা তাদের কন্যাকে হস্তান্তর করিবে না। ভাইজান, এটা শয়তানের বায়োস্কোপ না, এটা পীড়িতের বায়োস্কোপ। আপনি আমাকে ফলো করতেছে? আমি যে আপনাকে ফলো করি এটা আপনি বুঝতে পারেন? তোমার চুলের বেনি খুলে জবার সুবাস গুঁজে, বুকের চাদর আদর খোঁজে তোমার নামে রোজি। আমি জানি সালমান শাহ আপনার স্বপ্নের নায়ক। আপনি দেখেন না, আমি সালমান শাহর মতো হওয়ার চেষ্টা করি, যাতে নক্ষটায় সানগ্লাস পরি, সবকিছু তো আপনার জন্য। পেয়েছি যে তোমারে ডুবিতে ভাসিতে হাসিতে আর ফাঁসি। আমার মেয়ে ওর সাথে প্রীত করা দূরের কথা, ওরে পছন্দই করে না। কেন? জি, সে আমারে বিরক্ত করে। আপনি আমার সাথে এরকম ছলনা করলেন কেন? কখনো কখনো জীবন সিনেমার গল্পেরও হার মানায়। তুই টেলিভিশন দেখবি আর তোরা প্রীত করবি না? সর আমার সামনে আসবি না, কোনো কিছু তো আমার আটকাবি না।